হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছো। রোজ আমরা ভাবি নিরামিষের সময় কি রান্না করি, রোজ রোজ ডাল তো করি, তবে একবার সবজি ডাল পটল দিয়ে, ডালটা আলু পটল দিয়ে এই ডালটা খেতে খুবই ভালো লাগে। তা কিভাবে বানাচ্ছি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে ডালটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি একটু ভালো করে ভাজতে হবে। ভেজে তারপরে আমি জল দিয়ে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। দেখুন, এত সেদ্ধটা করতে হবে একদম শুকনো শুকনো, কোনো জল থাকবে না, হলুদও থাকবে না, নুন দিয়ে সেদ্ধ করতে হবে। তারপরে কড়া থেকে তেল দিয়ে আমি আলুগুলো এক এক করে ভেজে নেব নুন হলুদ দিয়ে। আমি প্রথমে নুনটা দিয়ে দিলাম, দিয়ে এবার হলুদ দিয়ে দেবো, দিয়ে এবার আলুগুলো আমি ছেড়ে দেবো। যেহেতু এখানে আমার একটু তেলটা বেশি, আমি কি বললাম, একদম পুরো অন্য রকম করে আমি বানাচ্ছি। রোজ রোজ আমরা অনেক রকম, এটা হচ্ছে ডাল আলু পটলের ডালনা, যেটা আমরা বানাই ঘরে। অনেকের সময় ঘরে সারা ডাল খেতে ভালো লাগে না, তার জন্য এটা বানিয়ে নিচ্ছি। আপনাদের যদি ভালো লাগে আপনারা বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন। এবার পটলটাকে ভালো করে ভেজে নিতে হবে। এবার ওই কড়া থেকে আমি শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে আমি দিয়ে দেবো টমেটো। এবার টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে আমি সবজি যে ভেজে রেখেছিলাম সেই সবজিটা আমি দিয়ে দেব। আলু পটল ভাজাটা আমি দিয়ে দেব, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তবে আমি বললাম যে ডালটা কিন্তু শুকনো হবে, কোনো লিকুইড হবে না, কেন ডালটা আমি এই মশলার সঙ্গে পটল আলু দিয়ে আমি এটা কষাবো। দিয়ে দিলাম একটু গরম মশলা, নুন হলুদ দিয়ে ভালো করে একটু কষাতে হবে। একটু আদা দিয়ে দিতে হবে। দেখুন, আমি শুকনো ডালটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, একটু ভাজা ভাজা হয়ে আসলে খেতেও ভালো লাগবে। তবে আগে ভেজেছিলাম, তবে মশলা সবসময় না ডালের সঙ্গে সবজি কষিয়ে যদি রান্না করে যায়, এটা সবজির ডাল তরকারি, এটা কি বলবো, পটল আলু দিয়ে যে ডালনা করি সেটা কিন্তু ডালনা পটল এটা বলে। অনেকে অনেক রকম নাম দিতে পারে, তবে আমি এই নামে ডাকি। এবার জল দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার রান্নাটাকে আমি হতে দেবো, একটু নাড়াচাড়া করে নিলাম। একটু ভালো করে যে ডেলাগুলো আছে ওগুলো আমি ভেঙে দেবো, ফুটে গেলে সব কিছু গলে যাবে। তাও আমি একটু দেখছি পটলটাকে সেদ্ধ হয়ে গেছে। অনেক তো সবজি সেদ্ধ হয়ে গেছে, পটল সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। তাও একটু আমি 5 মিনিটের মতন একটু ভালো করে ফুটিয়ে নেব। আমার ডালটা ফুটে মানে হয়ে গেছে। আমি দিয়ে দেবো একটু চিনি, ঘি, একটু গরম মশলা দিয়ে দেবো। হালকা দেবো, নাও দিতে পারি, কেন কষার সময় দিয়েছিলাম। আমি দিয়ে নামিয়ে দিয়েছি তাড়াতাড়ি। এই একদম সহজ রান্না, সহজ পদ্ধতি, খুব সুন্দর একটা টেস্টি খাবার। একদিন বাড়ি থেকে বানিয়ে আপনারা খেয়ে দেখবেন, ভালো লাগলে আমাকে বলবেন। টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে বাড়ি থেকে সবাইকে রান্না করে খাওয়াবেন।